আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ বেলায়েত হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, ন্যাশনাল আইডিয়াল কলেজ। আজকে আমি রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় সেফ ইউজ অফ ল্যাবরেটরি অর্থাৎ ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এই অধ্যায়ের আমরা রাসায়নিক নিক্তি সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচনা শেষে শিক্ষার্থীরা যে বিষয়গুলো জানতে পারবে সেগুলো হলো রাসায়নিক নিক্তি বা ব্যালেন্স কি, রাসায়নিক নিক্তি ব্যবহারের ক্ষেত্র, কল ভঙ্গি ব্যালেন্সের গঠন, রাইডার বা আরোহী ও রাইডার ধ্রুবক নির্ণয়, ডিজিটাল ব্যালেন্স কি, ডিজিটাল ব্যালেন্স ব্যবহারের ক্ষেত্র, ডিজিটাল ব্যালেন্স ব্যবহারের সুবিধা এবং কোর ডিজিটাল ব্যালেন্স ও কল ভঙ্গি ব্যালেন্সের মধ্যে পার্থক্য। এবার আমরা মূল আলোচনায় যাই। প্রথমে আমরা দেখব রাসায়নিক নিক্তি কাকে বলে। আয়তনিক বিশ্লেষণ কাজে ব্যবহৃত রাসায়নিক পদার্থকে গ্রাম এককে দশমিক দ্বিতীয় স্থান থেকে চতুর্থ স্থান পর্যন্ত সঠিকভাবে পরিমাপ করার জন্য যে সকল নিক্তি ব্যবহৃত হয় তাদেরকে রাসায়নিক নিক্তি বা কেমিক্যাল ব্যালেন্স বলে। অর্থাৎ রাসায়নিক নিক্তির দ্বারা আমরা 0.01 থেকে সর্বনিম্ন 0.0001 গ্রাম পরিমাপ করতে পারবো। রাসায়নিক নিক্তি বা কেমিক্যাল ব্যালেন্স দুই প্রকার, একটি হলো পল ভঙ্গি ব্যালেন্স আর একটি হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। সার্টোরিয়াস ব্যালেন্স সিলেবাসে নাই, আমরা পল ভঙ্গি ব্যালেন্স নিয়ে আলোচনা করব। এখানে পল ও ভঙ্গি দুইজন বিজ্ঞানীর নাম, তাদের নামানুসারে ব্যালেন্সটিকে নাম দেওয়া হয় পল ভঙ্গি ব্যালেন্স। পল ভঙ্গি ব্যালেন্সে উপরে যে বিম বা তুলা দণ্ড থাকে সেটিকে 100 ভাগে ভাগ করা হয়, বাম প্রান্ত থেকে 0 ধরে ডান প্রান্তে 100 পর্যন্ত এটি চিহ্নিত থাকে। রাসায়নিক নিক্তি ব্যবহারের ক্ষেত্রে সাধারণত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরিতে এবং ওষুধ শিল্প উৎপাদনে মূলত এই ব্যালেন্সগুলো ব্যবহার করা হয় এবং প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ওজন পরিমাপ করার জন্য এটি ব্যবহার করা হয়। পল ভঙ্গি ব্যালেন্সের গঠন, এটি 4টি অংশে বিভক্ত। একটি হলো কাঁচের বক্সযুক্ত বেদি বা বেজ, একটি হলো স্তম্ভ বা কলাম, তুলা দণ্ড বা দাগাঙ্কিত বিম ও পাল্লা, রাইডার ও রাইডার ধ্রুবক। এখানে আমরা একটি ব্যালেন্স দেখতে পাচ্ছি, এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে কোনটি কি। যেমন এটি হলো কাঁচের বক্সযুক্ত বেদি বা বেজ, এটি হলো স্তম্ভ বা কলাম, এটি হলো পাল্লা এবং এটি হচ্ছে দাগাঙ্কিত বিম বা তুলাদণ্ড। এরকম একটি নিক্তি তোমরা ল্যাবরেটরিতে দেখে থাকবে। কাঁচের বক্স যুক্ত বেদি বা বেজ, এটি গ্রানাইট পাথর বা ইবোনাইট নামক শক্ত রাবারের তৈরি। স্তম্ভ বা কলাম, এটি ব্রাশ বা পিতলের তৈরি একটি ফাঁপানো, যেটি আমরা দেখলাম। তুলাদণ্ড বা দাগাঙ্কিত বিম ও পাল্লা, এটি সবচেয়ে উপরে চ্যাপ্টাকৃতি দাগাঙ্কিত বিম, এটি রাসায়নিক নিক্তির প্রধান অংশ এবং অ্যালুমিনিয়াম ধাতু অথবা পিতল দ্বারা এটি তৈরি। এর দুই পাশে দুইটি পাল্লা থাকে। রাইডার কি? আরোহী বা রাইডার হলো 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রাম বরে স্থানান্তরযোগ্য প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম ধাতুর একটি লুপ বা পেঁচানো তার। এটিকে একটি ধাতব শলাকার সাহায্যে কাঁচের বক্সের বাইরে থেকে তুলাদণ্ডের বা বিমের উপর স্থানান্তর করা যায়, একে রাইডার বলা হয়। রাসায়নিক নিক্তির বিমের দৈর্ঘ্যের প্রতি শতাংশে ব্যবহৃত রাইডার ওজনের পার্থক্যকে রাইডার ধ্রুবক বলে। অর্থাৎ রাইডারের ওজন যত হবে আর রাইডার বিমটি যত ভাগে বিভক্ত, তার শতাংশ অর্থাৎ প্রতি শতাংশে রাইডারের যে ওজন তাকেই রাইডার ধ্রুবক বলা হয়। ওজন বক্স, আমরা এই যে রাসায়নিক নিক্তির সাহায্যে পরিমাপ করার জন্য যে সমস্ত ওজনগুলো ব্যবহার করব এবং সেগুলো যে বক্সে থাকে সেটি হলো ওজন বক্স। এখানে একটি ওজন বক্স দেয়া আছে, এখানে ব্যবহৃত যে ওজনগুলো সেগুলো দেয়া আছে, অর্থাৎ এখানে 1 গ্রাম বা 2 গ্রাম, 5 গ্রাম, 2 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম ইত্যাদি ওজনগুলো দেয়া থাকে।
রাইডার ধ্রুবক নির্ণয়ের একটি সূত্র আছে, এটি হলো রাইডারের ভরকে 2 দ্বারা গুণ করে 100 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে রাইডার ধ্রুবক পাওয়া যায়। যেমন যদি রাইডারের ভর 5 মিলিগ্রাম হয় তাহলে রাইডার ধ্রুবক হবে 5 × 2 / 100। যদি 10 মিলিগ্রাম হয় তাহলে 10 কে 2 দ্বারা গুণ করে 100 দ্বারা ভাগ দিতে হবে, 0.2 মিলিগ্রাম হবে। এখানে একটি প্রশ্ন হলো যে কেন আমরা 2 দিয়ে গুণ করি। যেমন এটি হলো যদি বিম ধরি, রাইডারটি হলো এরকম, ওজন করার জন্য আমি যদি রাইডারকে এদিক থেকে 5 গজ সরিয়ে নিই, অর্থাৎ তাহলে এদিকে যদি এদিকে 5 মিলিগ্রাম কমে এদিকে 5 মিলিগ্রাম বেড়ে যাবে, তাহলে একদিকে কমে গেল আরেক দিকে বেড়ে গেল, আলটিমেটলি অর্থাৎ একদিকে যদি +5 হয় আরেক দিকে -5। সুতরাং পার্থক্য হবে 10। অর্থাৎ যদি রাইডারের ভরকে 2 দ্বারা গুণ করি তাহলেই 10 পাওয়া যাবে, এবং যেহেতু 100 গড় আছে সেজন্য 100 দিয়ে ভাগ করলাম। এই জন্য আমরা রাইডারের ভর, রাইডার ধ্রুবক নির্ণয়ের ক্ষেত্রে রাইডারের ভরকে 2 দিয়ে গুণ করে তারপরে 100 দ্বারা ভাগ করি। এখানে একটি গাণিতিক সমস্যা দেয়া আছে, বলা হলো যে পলভঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় সোডিয়াম কার্বনেট ভর্তি ওজন বোতল রেখে ডান পাল্লায় আমরা এই পরিমাণ ওজনগুলো দিলাম, এবং এটিকে সঠিকভাবে ওজন করার জন্য রাইডারটিকে বিমের 30 গড় দাগে সরানো হলো, আর রাইডার বিমে দাগ আছে 100টি। সুতরাং নমুনা ভর্তি ওজন বোতলের মোট ভর কত। এখানে আমরা রাইডার ধ্রুবকটা নির্ণয় করলাম, দেখা গেল যে এটি 0.2 মিলিগ্রাম হয়, আমরা 1000 দিয়ে ভাগ করে এত গ্রাম পেলাম। আর এখানে যে ওজনগুলো দেয়া আছে 10 গ্রাম, 5 গ্রাম, 2 গ্রাম, এগুলোকে আলাদা যোগ করলাম। আবার মিলিগ্রামে যে ওজনগুলো দেয়া আছে সেগুলো আলাদা যোগ করলাম, এবং যেহেতু 30 গড় সরানো হয় এই জন্য 30 দিয়ে রাইডার ধ্রুবককে গুণ করব, গুণ করে সবগুলো যোগ করলে অর্থাৎ সোডিয়াম কার্বনেট ভর্তি ওজন বোতলটির ভর এত গ্রাম। এবার আমরা ডিজিটাল ব্যালেন্স নিয়ে আলোচনা করব। প্রথমে 2 ডিজিট ব্যালেন্স, অর্থাৎ দশমিকের পরে 2 ঘর পর্যন্ত পরিমাপ করার জন্য আমরা যে আধুনিক ইলেকট্রনিক ব্যালেন্স ব্যবহার করি সেটি হচ্ছে 2 ডিজিট ব্যালেন্স। এই ব্যালেন্সের সাহায্যে দশমিকের পরে সর্বোচ্চ 2 ঘর পর্যন্ত পরিমাপ করা যায়। এখানে একটি 2 ডিজিট ব্যালেন্স দেয়া আছে। এই যে এই কাঁচের বক্সের ভিতরে যে একটি পাত্র দেয়া, যেটাকে টপ লোডিং বলা হয়, এখানে ওজন নেওয়া হয়, এবং এখানে দশমিকের পরে 2 ঘর দেয়া আছে, অর্থাৎ দশমিকের পরে 2 ঘর পর্যন্ত পরিমাপ করা যাবে। এরপরে হচ্ছে 4 ডিজিট ব্যালেন্স, এটি দশমিকের পরে 4 ঘর পর্যন্ত পরিমাপ করা যাবে, এবং প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ভর পরিমাপ করার জন্য এটি ব্যবহার করা হয়। এখানে একটি 4 ডিজিট ব্যালেন্স দেয়া আছে, একই রকম দশমিকের পরে 4 ঘর পর্যন্ত এর সাহায্যে পরিমাপ করা যায়। ডিজিটাল ব্যালেন্স ব্যবহারের সুবিধা হলো এর সাহায্যে আমরা 2 ডিজিট ব্যালেন্স দ্বারা দশমিকের পরে সর্বোচ্চ 2 ঘর পরিমাপ করতে পারবো। 4 ডিজিট ব্যালেন্স দ্বারা সর্বোচ্চ দশমিকের পরে 4 ঘর পর্যন্ত সঠিকভাবে পরিমাপ করতে পারবো। 2 ডিজিট ব্যালেন্স ম্যাক্রো, সেমি ম্যাক্রো গুণগত বিশ্লেষণ পদ্ধতিতে প্রয়োজনীয় বিকারক প্রস্তুতিতে ব্যবহার করা হয়। 4 ডিজিট ব্যালেন্স দ্বারা সেমি মাইক্রো, মাইক্রো গুণগত ভরভিত্তিক আয়তনিক বিশ্লেষণে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের প্রমাণ দ্রবণ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। 4 ডিজিট ব্যালেন্স দ্বারা এটির ধারণ ক্ষমতা বেশি ওজন করা যাবে না। ওজন নেওয়ার সময় ব্যালেন্সের সামনের গ্লাসটি বন্ধ করে ওজন নিতে হয়। ক্ষয়কারী, অর্থাৎ যে সমস্ত পদার্থগুলো ক্ষয় করে তাদেরকে পরিমাপ করা যাবে না, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের পিলেট বা গাঢ় সালফিউরিক অ্যাসিড। উত্তপ্ত অবস্থায় রাসায়নিক পদার্থের ওজন নেওয়া যাবে না, এবং ওজন করার পূর্বে পাল্লাগুলোকে বিশেষ ধরনের ব্রাশ, যেমন ক্যামেল হেয়ার ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার আমরা দেখব 4 ডিজিট ব্যালেন্স ও পলভঙ্গি ব্যালেন্সের মধ্যে পার্থক্য। 4 ডিজিটাল ব্যালেন্স দ্বারা আমরা এটি অ্যানালাইটিক্যাল ব্যালেন্স, স্ক্রিনে সংখ্যা প্রদর্শন করে এটির সাহায্যে, কিন্তু পলভঙ্গি ব্যালেন্সে হাতে হস্তচালিত ম্যানুয়াল, এটিও অ্যানালাইটিক্যাল ব্যালেন্স। 4 ডিজিটাল ব্যালেন্সে কেবলমাত্র একটি টপ লোডিং পাল্লা থাকে, এর উপরে রাসায়নিক পদার্থ ভর্তি ওজন বোতল রাখা হয়। পলভঙ্গি ব্যালেন্সে 2টি পাল্লা থাকে, বাম পাল্লায় ওজন বোতলে রাসায়নিক পদার্থ থাকে এবং ডান পাল্লায় নির্দিষ্ট ওজন সমূহ রাখা হয়। 4 ডিজিটাল ব্যালেন্সটি বায়ুর ধাক্কা মুক্ত অবস্থায় কাঁচের বাক্সে রাখা হয়।
ফলভঙ্গি ব্যালেন্সটি বায়ুর ধাক্কা মুক্ত অবস্থায় এটিও কাচের বক্সে রাখা হয়। এতে বিদ্যুতের প্রয়োজন হয়, কিন্তু ফলভঙ্গি ব্যালেন্সে বিদ্যুতের প্রয়োজন হয় না। 4 ডিজিটাল ব্যালেন্সে ওজন নিতে বেশি সময়ের প্রয়োজন হয় না, কিন্তু ফলভঙ্গি ব্যালেন্সের ওজন নিতে বেশি সময়ের প্রয়োজন হয়। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা এ পর্যন্ত। আশা করি মনোযোগ দিয়ে যদি দেখে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যদি কোনো সমস্যা থাকে, প্রশ্ন থাকে, সেটি জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।